আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত। সুপ্রিয় দর্শক শ্রোতা, আশা করি সবাই ভালো আছেন। মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র গ্রন্থ কোরআনুল কারীম, আর আমাদের আজকের এই কোরআনুল কারীম অনুষ্ঠানে আমরা আলোচনা করব ১৯তম পারা নিয়ে। ১৯তম পারায় আপনারা জানেন যে সূরা ফুরকান, সূরা শুআরা এবং সূরা নামল, এই তিনটি সূরার সমন্বয়ে এই পারাটি হচ্ছে ১৯তম। এই ১৯তম পারায় আজকে আমরা আলোচনার জন্য আমাদের স্টুডিওতে নিয়মিত আয়োজনে আজকে উপস্থিত আছেন মসজিদে বাইতুশ শরফ এবং ইসলামিক সেন্টারের সম্মানিত ইমাম এবং খতিব মাওলানা জাকারিয়া মাহমুদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আম্মা বাদ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ক্বালা আল্লাযীনা লা ইয়ারজুনা লিকাআনা লাউলা উনজিলা আলাইনাল মালাঈকাতু আও নারা রাব্বানা লাকাদ ইসতাকবারু ফি আনফুসিহিম ওয়া আতাউ উতুওয়ান কাবীরা ইয়াওমা ইয়ারাউনাল মালাঈকাতা লা বুশরা ইয়াওমাইযিল লিল মুজরিমিন ওয়া ইয়াকুলুনা হিজরাম মাহজুরা। সাদাকাল্লাহুল আযীম। সম্মানিত দর্শক, আজকে আমরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের বাণী কোরআনের এই ১৯তম পারা থেকে সংক্ষিপ্ত বিষয়গুলো আলোচনা করব। সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফুরকানের যে আয়াত ২২ নম্বর আয়াত আপনাদের সামনে তিলাওয়াত করলাম, ২১ এবং ২২, কাফিরদের অবস্থা এখানে তুলে ধরছেন। এবং কাফিররা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে বিভিন্ন আপত্তি করত যে আপনি যে নবী এবং আপনি যে তাওহীদের কথা বলেন, আমরা তো আল্লাহকেও দেখি না, আমরা ফেরেশতাদেরকেও দেখি না, আমরা এটা বিশ্বাস করব না, আপনি কমপক্ষে আমাদেরকে কিছু দেখান। লাউলা উনজিলা আলাইনাল মালাঈকাতু আও নারা রাব্বুনা আও নারা রাব্বানা, আমরা আল্লাহকে দেখি না কেন, অথবা ফেরেশতা আমাদেরকে দেখান। এইভাবে খামাখা তারা কথা বলতো, কিন্তু আসলে যদি ফেরেশতাদেরকে দেখানো হয় তবুও তারা ঈমান আনবে না। এই সূরা ফুরকানের অংশ আমি ২১ এবং ২২ পড়লাম, কিন্তু সূরা ফুরকানের প্রথমে যেভাবে আল্লাহ রাব্বুল আলামিন, ফুরকান মানে হলো পৃথক করা, আল ফারিকু বাইনাল হক ওয়াল বাতিল, হক এবং বাতিল, রাইট এবং রং, আলো এবং অন্ধকার, এর মধ্যে ব্যবধানকারী। কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন ফুরকান বলছেন। এই সূরার প্রথমে আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে শুরু করেন, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। এই ফুরকানকে আল্লাহ রাব্বুল আলামিন নিজের আবদ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি পাঠিয়ে এই সারা বিশ্বের মানুষের হেদায়েতের জন্য এই কোরআন দিছেন, ফুরকানকে দিছেন। মানুষের হেদায়েতের বাণী, হেদায়েতের গ্রন্থ হলো কোরআন। এই কোরআনের আরেক নাম হলো ফুরকান। এবং আল্লাহ এই কোরআনকে পাঠিয়েছেন, আল্লাহকে আল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, যিনি হলেন সমগ্র আসমান, ৭ আসমান এবং জমিনের মালিক। ওয়ালাম ইয়াত্তাখিদ ওয়ালাদা, আল্লাহর কোনো ওয়ালাদ নাই, সন্তান নাই, নিঃসন্তান। ওয়ালাম ইয়াকুল লাহু শারীকুন ফিল মুলক, আল্লাহর মিলকিয়তে, আল্লাহর কিংডমে, রাজত্বে কোনো শরীক নাই, পার্টনার নাই। ওয়া খালাকা কুল্লা শাইইন ফাকাদ্দারাহু তাকদীরা, সব কিছুকে আল্লাহ সৃষ্টি করছেন এবং মেজারমেন্টে সুন্দরভাবে সৃষ্টি করছেন। কিভাবে সৃষ্টির পরে এরা থাকবে, চলবে, খাবে, সব কিছুর একটা সিস্টেম করে দিয়েছেন। এবারে আসি এই আয়াতে, ওয়াকালাল্লাযীনা লা ইয়ারজুনা লিকাআনা, যারা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সাক্ষাৎ করতে চায় না, পছন্দ করে না, অর্থাৎ কিয়ামতের কথা বিশ্বাস করে না, এদের কথা তারা বলে লাউলা উনজিলা আলাইনাল মালাঈকা, মালাঈকা কেন আপনি নিয়ে আসেন না, অথবা আমরা আল্লাহকে দেখি না। কিন্তু এই দুনিয়াতে আমরা আল্লাহকে দেখবো না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথা বলতে বলতে বলছিলেন, আল্লাহকে দেখতে চাই, আপনাকে দেখতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লান তারানি, আমাকে দেখতে পারবা না। মানে দুনিয়াতে আমরা দেখতে পারবো না কেউই, আখিরাতে আমরা দেখতে পারবো। আর ফেরেশতাদের বিষয়টা কি? এটা কি দুনিয়া এবং আখিরাতে? দুনিয়াতে ফেরেশতারা বিভিন্ন সময় আসেন। ফেরেশতারা বেশিরভাগ যারা আসছেন নবীদের কাছে মানুষের আকৃতিতে আসছেন। কখনো কখনো ওনাদের নিজ আকৃতি আছে, যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের সময় জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালামকে আসল আকৃতিতে দেখার জন্য চাইছিলেন। ৬০০ পাখা বিশিষ্ট আসল আকৃতি, পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত সব পাখায় কভার করা, কথা বলছেন। এইভাবে ফেরেশতাদের অবস্থা। তো ফেরেশতাদেরকে ওরা দেখতে পারবে না। আর যদি শর্ত করে ফেরেশতা দেখলে ঈমান আনবে, আল্লাহ ভালো করে জানেন, তখন শাস্তি আসবে। অনেকগুলো জিনিস তারা দাবি করছে, দাবির পরে যদি না মানে তাদেরকে অতীতের সব নবী এবং রসুলের
উম্মতদেরকে এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন শাস্তি দিচ্ছেন। মানে অযাচিত বিষয়ে তারা এরকম আবদার করত, কিন্তু পরে আসলে ইসলাম গ্রহণ করতো না। এটা ছিল তাদের একটা খারাপ অভ্যাস। ইয়াউমা ইয়ারাউনাল মালাইকাতা লা বুশরা ইয়াউমাইযিল লিল মুজরিমিন, একদিন তো তারা দেখবে ফেরেশতা, অর্থাৎ কি মৃত্যুর আগেও তারা ফেরেশতাদেরকে দেখবে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা টিম নিয়ে আসবেন, অনেকগুলো ফেরেশতা নিয়ে আসবেন, এবং যখন শুরু করবেন তখন সে বুঝতে পারবে জান্নাত না জাহান্নাম, মালাকুল মউতকে দেখবে। তো এই দেখায় লাভ হবে না। আল্লাহ রাব্বুল আলামিনের এই ওয়ার্নিং যে এইভাবে দেখিয়া না দেখিয়া ঈমান বিল গায়ব করতে হবে। জি অবশ্যই। তো এরপরে যে বিষয়টি গুরুত্বপূর্ণ রয়েছে যে মানে বান্দাদের যে গুনাহবলী, এই প্রসঙ্গটা তো এখানে উল্লেখ করা হয়েছে। এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নবী না বলিয়া বলছেন তাবারাকাল্লাযী নাযালা ফুরকানা আলা আবদিহি, আবদ বলছেন। নবীর সবচেয়ে সুপেরিয়র এবং সুপার যেটা কোয়ালিটি, এটা হইল আবদ। আল্লাহ মাস্টার, আল্লাহর গোলাম নবী, আমরাও সেই আবদ হওয়া দরকার। এই আবদের গুনাহবলী কি কি আল্লাহ পাক এখানে বর্ণনা করতেছেন। ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনান। রহমান আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর বান্দা, আল্লাহর ইবাদ কারা? যারা জমিনে যখন হাঁটবে, ইয়ামশুনা আলাল আরদি হাওনান, নরম হয়ে হাঁটবে, একেবারে প্রাউড করে, নিজেকে বোস্ট আর গর্ব করে হাঁটবে না, দম্ভ করে জমিনের ভিতরে চলবে না। ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা, আর কোন মানুষের সাথে যখন কথা বলবে, জাহিল মানুষ, ইগনোরেন্ট, যারা জ্ঞান নাই, তাদের সাথে তর্ক বিতর্ক না করে এখানে স্টপ করবে, অন্যদিকে চলে যাবে, অথবা সালামও বলতে পারে, আসসালামু আলাইকুম। এর বেশি আমি আর তর্ক করতে চাই না। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন এটাও একটা ইবাদুর রহমানের গুণ। ইবাদুর রহমানের গুণ হলো ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা, আর রাত্রে জাগরণ হয়ে সিজদা করবে এবং কিয়াম করবে, অর্থাৎ তাহাজ্জুদের নামাজ পড়বে। ফরজ নামাজগুলি তো দিনে পড়বে, রাত্রে কিছু অংশও করবে, নফল নামাজ পড়বে। এটা ইবাদুর রহমানের গুণ। এভাবে আরো অনেকগুলো আছে। ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা আসরিফ আন্না আযাবা জাহান্নাম, আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দান করেন। শুধু আমল দিয়ে আমরা পার হতে পারবো না, আল্লাহ যদি রহম না করেন। ইন্নাহা সাআত মুস্তাকাররান ওয়া মুকামা, জাহান্নাম হচ্ছে সবচেয়ে খারাপ জায়গা। ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা, এটা আমাদের ইকোনমির সাথে সম্পৃক্ত। অনেকের পয়সা হলে খুব বেশি খরচ করে। আমরা পয়সা কিভাবে খরচ করব? ওয়াল্লাযীনা ইযা আনফাকু, স্পেন্ড করব কিভাবে, মানে লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু, একেবারে ইসরাফ করব না, অতিরিক্ত খরচ করব না প্রয়োজন ছাড়া, আর একেবারে বখিলিও করব না, কৃপণও হব না। যেটা প্রয়োজন এটা করব। আর আপনার এক সময় ছিল না, এখন হইছে, আপনি খান, পরেন ভালো এবং শুকরিয়া আদায় করেন, এটা আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন। তো এই সব ব্যাপারে আমরা খেয়াল রাখা দরকার। তাছাড়া ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা আল্লাহি ইলাহান আখার, ইবাদুর রহমান যে হবে শিরিক তো করবেই না। লা ইয়াদউনা মা আল্লাহি ইলাহান আখার, আল্লাহর সাথে অন্য কোনো ফলস এলাহ, সেই এলার ইবাদত করবে না, ডাকবেও না। ওয়ালা ইয়াকতুলুনা নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, আর কোন আত্মাকে হত্যা করবে না, মানুষকে হত্যা করবে না, কোন প্রাণীকেও হত্যা করবে না। নফস বলা হচ্ছে, মানুষ বলা হয় নাই। কোন নফসকে অযথা অন্যায়ভাবে হত্যা করবে না। ইল্লা বিল হক বলা হচ্ছে, মানুষকে কখনো কিসাস হিসাবে হত্যা করা হয়, এটা হকের আওতায় পড়ে। ওয়ালা ইয়াজনুন, ইবাদুর রহমান যারা, কখনো তারা জিনা করবে না, ব্যভিচার করবে না। ওয়া মান ইয়াফআল যালিকা ইয়ালকা আসামা, যারা এগুলো মানবে না, যারা এগুলোতে লিপ্ত হবে, তাদেরকে মারাত্মক শাস্তির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ফেলে দিবেন। ইউদাআফ লাহুল আযাবু ইয়াউমাল কিয়ামাতি ওয়া ইয়াখলুদ ফীহি মুহানা, শাস্তি ডাবল হবে তাদের। তাইলে আমরা এখান থেকে মোটামুটি বুঝতে পাই, ইবাদুর রহমান হওয়ার জন্য আমাদেরকে নরম হইতে হবে। মানুষের সাথে গর্ব করা ঠিক হবে না। চলার পথে, কথা বলার ব্যাপারে, খরচের ব্যাপারে, সব কিছুতে একটা নিয়ম এবং নীতি আল্লাহ রাব্বুল আলামিন প্রিন্সিপাল আমাদেরকে দিয়ে দিয়েছেন। জি, তাহলে এই সূরা ফুরকান থেকে তো আমরা এই বিষয়গুলো খুব চমৎকারভাবে আপনি উপস্থাপন করলেন। এর পরের যে সূরাটি রয়েছে, সূরা শুআরা, এই শুআরার মধ্যে কি বিষয় দিয়ে আল্লাহ পাক শুরু করেছেন? সূরা শুআরার প্রথমে আল্লাহ রাব্বুল আলামিন নবীকে একটু সান্ত্বনা দিয়েছেন। নবী রাহমাতুল লিল আলামিন
সব সময় ব্যতিব্যস্ত থাকতেন যেন সব মুসলমান ইসলামের দাওয়াত কবুল করে এবং মুসলমান হয়ে যায়। কেন এরা হয় না, এই জন্য নিজেকে যেন একেবারে ধ্বংস করে দিবেন। তখন আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বলছেন এই সূরার প্রথমে, এই সূরাটিতে মাক্কি এবং আয়াতগুলো অনেক ছোট ছোট আয়াত দিয়ে মানে একটা বিশেষত্ব রয়েছে। রাইট, এখানে শুরু হয়েছে এইভাবেই হরুফে মুকাত্তাআতের পরে তিলকা আয়াতুল কিতাবিল মুবিন, এগুলো স্পষ্ট কিতাবের কয়েকটি আয়াত। লাআল্লাকা বাখিউন নাফসাকা আল্লা ইয়াকুনু মুমিনিন, আপনি যে কাজ করতেছেন, প্রচেষ্টা করতেছেন, মনে হচ্ছে আপনি নিজেকে ধ্বংস করে দিবেন, ডেস্ট্রয় করবেন, এই কথার কারণে আল্লা ইয়াকুনু মুমিন, এরা কেন ঈমান আনে না? এটা আপনার একেবারে দায়িত্ব না, দায়িত্ব হচ্ছে পৌঁছাই দেওয়া। আলাইকাল বালাগ, আপনি পৌঁছাইবেন, কিন্তু মানা না মানা এটা আপনার দায়িত্ব নয়। হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন কিছু দায়িত্বকে হালকা করছেন নবীর ব্যাপারে। নবী রহমতুল্লাহ আলামিন আরো বেশি চেষ্টা করতেন। এছাড়া এখানে আল্লাহ রাব্বুল আলামিন এইসব মানুষের কথাও বলতেছেন, ইন্না শানু নাযিল আলাইহিম মিনাস সামাই আয়াতান ফাদাল্লাত আনাকুহুম লাহা খাদিঈন। আল্লাহ রাব্বুল আলামিন ইন্না শানু নাযিল আলাইহিম মিনাস সামাই আয়াতান ফাদাল্লাত লাহা আনাকুহুম খাদিঈন, আল্লাহ চেষ্টা করলে এমন কিছু শাস্তি আসমান থেকে পাঠাইয়া তাদেরকে বাধ্য করতে পারতেন যে সারা অবশ্যই মুসলমান হয়ে যেত, কিন্তু আল্লাহ অপশন দিছেন। আল্লাহ বলে দিছেন এটা তোমাদের জন্য হালাল, এটা তোমাদের জন্য হারাম, এটা জান্নাতের রাস্তা, এটা জাহান্নামের রাস্তা। নবী দাওয়াত দিছেন, কবুল করলে তারা সাকসেসফুল, কবুল না করলে জাহান্নামে জ্বলবে। এই জন্য নবী দায়ী হবেন না। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বলতেছেন, মা ইয়াতিহিম মিন যিকরিন মিনার রহমানি মুহদাসিন ইল্লা কানু আনহু মুআরিদিন, যখনই তাদের কাছে কোনো দাওয়াত আসে তা অ্যাভয়েড করে, দাওয়াত আসলে মুখ ফিরায় নেয়। যে খুব গুরুত্বপূর্ণ আলোচনা শুনছিলাম, আমরা ছোট্ট একটি বিরতিতে যাচ্ছি ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে 19তম পারা থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা শুনছিলাম। যাচ্ছি ছোট্ট বিরতিতে, আশা করি আমাদের সাথেই থাকবেন ইনশাআল্লাহ। সঙ্গে থাকার জন্য আমরা আলোচনা করছিলাম কোরআনুল কারীমের 19তম পারা থেকে সূরা আশ-শুআরা। আমরা আলোচনার বাকি অংশ শুনব। জি, এই সূরার মধ্যে, সূরা শুআরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা, মুসা আলাইহিস সালামের ঘটনা আমরা আগে সূরা কাহফের মধ্যে খিদির আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে আলোচনা করছি। এবারে মুসা আলাইহিস সালামের ঘটনা যেটা ফিরআউনের সাথে, এটা সূরা বাকারা থেকে নিয়ে একেবারে শেষ পার্ট পর্যন্ত সব জায়গায় প্রায় আছে। এখানে আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে নেদা বা আহ্বান করলেন, ওয়া ইয নাদা রাব্বুকা মুসা আনিতিল কওমায যালিমিন, যখন তিনি নবী হলেন। মুসা আলাইহিস সালাম তো ফিরআউনের ঘরেই লালন পালন ব্রট আপ হয়েছেন, সেখানেই এর পিছনে ঘটনা আছে, সময় মতো আমরা ইনশাআল্লাহ সেই আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন নবী হয়ে গেছেন, দায়িত্ব তুমি এখন ফিরআউনের কাছে যেতে হবে এবং ফিরআউনকে দাওয়াত দিতে হবে। আনিতিল কওমায যালিমিন কওমা ফিরআউনা আলা ইয়াত্তাকুন, ফিরআউন এবং ফিরআউনের কওম তারা তো আল্লাহকে ভয় করে না। ক্বালা রাব্বি ইন্নী আখাফু আন ইউকাযযিবুন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যেহেতু জানেন ফিরআউনকে আগে থেকেই, তিনি বললেন সে তো আমাকে বিশ্বাস করবে না, আমি তো সেখানে লালন পালন হয়েছি, সে অবিশ্বাস করবে। আমি নবী বলি, দাবি করি, সে বলবে তুমি না মিথ্যা বলতেছো। ক্বালা রাব্বি ইন্নী আখাফু আন ইউকাযযিবুন, আমি ভয় করতেছি সে আমাকে মিথ্যা বলবে। ওয়া ইয়াদিকু সাদরি ওয়া লা ইয়ানতালিকু লিসানি ফাআরসিল ইলা হারুন, আরো কিছু আমার ব্যক্তিগত প্রবলেম আছে। ওয়া ইয়াদিকু সাদরি, আমার যে সদর, অন্তরটা একেবারে ছোট হয়ে যেতেছে, কারণ ফিরআউন দম্ভকারী, সে তার খুব প্রভাব প্রতিপত্তি এবং সেই কথা শুনবে না। আমি যেহেতু সেখানে ছোট থেকে বড় হয়েছি, তো আমার সাথে যদি আমার বাইকেও দেওয়া হয়, কারণ আমার জবানেও কিছু প্রবলেম আছে, এর পিছনে একটা ঘটনা আছে, তো আমার বাইকে যদি দেওয়া হয়। এখানে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের ভাই হারুন আলাইহিস সালাম, ওনার বড় ভাই, তার মানে আবদার করতেছেন ভাইও যেন নবী হয়ে যায় কোনো কারণে। তো আল্লাহ রাব্বুল আলামিন কবুল করলেন। ওয়ালাহুম আলাইয়া যামবুন ফাআখাফু আন ইয়াকতুলুন, কিছু আরো অন্যান্য ঘটনা বলতেছেন। আমার আগের কিছু ঘটনা, আমি এক মানুষকে বাই মিস্টেক হত্যা করছিলাম, আমি গেলে এইভাবে করবে, তাই আমার ভাইকেও সাথে নবী হিসাবে দেন, তো একটু শক্তি হবে। ক্বালা কাল্লা ফাযহাবা বিআয়াতিনা ইন্না মাআকুম মুস্তামিউন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন আপনারা যান, আপনি যান, আপনার ভাইকেও নিয়ে যান, আপনি কথা বলেন, আমি সব অবজার্ভ করতেছি, সব দেখতেছি, শুনতেছি। ফাতিয়া ফিরআউন ফাকুলা ইন্না রাসূলা রাব্বিল আলামিন, ফিরআউনের কাছে গিয়ে বললেন যে আমি তো আল্লাহর পক্ষ থেকে রাসূল হয়ে আসছি। আনারসিল মানা বানি ইসরাইল, এতদিন থেকে বানি ইসরাইল যারা মুসা ইসলামের গোষ্ঠীর মানুষ, এদেরকে গোলাম হিসাবে ব্যবহার করতেছে, এদেরকে ফ্রি করো, এদেরকে আমার কাছে দিয়ে দেও, আর অন্যায় অত্যাচার চলবে না। আজকেও আমরা আমাদের সমাজে অন্যায় অত্যাচার দেখলে এর বিরুদ্ধে
অত্যাচারিত এবং নিপীড়িত মানুষকে বাঁচানোর পথ আমরা খুঁজে বাহির করতে হবে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই শিক্ষাগুলো নবীদের জীবন থেকে আল্লাহ পাক কোরআনের মাধ্যমে আমরা পাই। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার পিতার সঙ্গে যে বিভিন্ন বিষয়ে পরামর্শ, কথাবার্তা, দাওয়াত দিয়েছিলেন, এই বিষয়টা তো রয়েছে এখানে। এখানে পরবর্তীতে আসছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আয়াত নম্বর 69 এ আসছে ওয়াতলু আলাইহিম নাবা ইব্রাহিম, হে নবী আপনি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই খবরগুলি মানুষদেরকে বলেন। কারণ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কিভাবে নিজের পিতাকে দাওয়াত দিছিলেন, ওই সব মানুষরা কি শিরকের মধ্যে লিপ্ত ছিল, মক্কার মানুষের জানা দরকার। তখন তাদের মুসলমানদেরকে জানলেও তারা ইমানের মধ্যে আরো শক্তি পাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ইয ক্বালা লিআবি ওয়া কওমি মা তা'বুদুন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের বাপকে এবং কওমের সব মানুষকে বললেন, এটা কি ইবাদত করো, স্ট্যাচু, মূর্তি, এই পাথর, এগুলির ইবাদত করো। ক্বালু না'বুদু আসনামান ফানাযাল্লু লাহা আকিফিন, এগুলো তো আমরা ইবাদত করি, এগুলোর সামনে বসিয়ে ক্বালু না'বুদু আসনামান, এই আসনাম বুতের ইবাদত করি, মানে স্ট্যাচুর, ফানাযাল্লু লাহা আকিফিন, এদের সামনে শক্ত হইয়া বসে থাকি, ইতিকাফ যেভাবে করে আকিফুন। ক্বালা হাল ইয়াসমাউনাকুম ইয তাদউন আও ইয়ানফাউনাকুম আও ইয়াদুররুন, ইব্রাহিম আলাইহিস সালাম লজিক্যালি তাদেরকে অন্যভাবে বললেন, তোমরা যখন তাদের সামনে ইবাদত করো, ওরা কি তোমাদের কথা শুনে, ওরা কি তোমাদেরকে কোনো বেনিফিট দিতে পারে, ওরা কি তোমাদেরকে বিপদ থেকে উদ্ধার করতে পারে? এই তো সম্ভব নয়। তারা তো এটা বুঝে না বুঝিয়া কেন করে? আর ইব্রাহিম আলাইহিস সালাম একটু ইনডাইরেক্ট তাদেরকে একটা প্রশ্ন করলেন। ক্বালু বাল ওয়াজাদনা আবাআনা কাযালিকা ইয়াফআলুন, তারা বলল আমরা এইসব বলতে পারবো না, এরা আমাদের কথা শুনে কিনা, এরা আমাদের ফায়দা দিতে পারবে কিনা। আমরা বাল ওয়াজাদনা আবাআনা, আমাদের বাপ দাদা সবাইকে দেখছি এইভাবে করতে, আমরাও করি। এখনো অনেক মানুষ কোরআন হাদিস থেকে দূরে অনেক কাজ করে, ইবাদতের ব্যাপারে যেটা কোরআনে নাই হাদিসে নাই করে, সে বলে আমার বাপ দাদা করছে, আমরা এইভাবে দেখি আসছি, এটা করব। কিন্তু না, এখানে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে জিজ্ঞাসা করছিলেন, তারা বলছে আমরা বাপ দাদাই করে এই জন্য করি। এটা তো চলবে না। বাপ দাদা আমাদেরকে ব্রেইন দিছে, আমাদেরকে শরীয়ত দিছে, আমাদেরকে নবী দিছেন আল্লাহ রাব্বুল আলামিন। নবী এবং শরীয়ত এবং কোরআনকে সামনে রাখি আমাদের জীবনের সব বিভাগে আমরা শিক্ষা গ্রহণ করব। জি। ক্বালা আফারাইতুম মা কুনতুম তা'বুদুন, এরপরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এইভাবে তাদেরকে প্রশ্ন করলেন, আফারাইতুম মা কুনতুম তা'বুদুন, কি ইবাদত করতেছো, তোমাদের কোনো ফায়দা ওরা দিতে পারে না, তোমাদের কথা ওরা শুনে না, কেন তোমরা এরা ইবাদত করবে? অন্যান্য সূরার মধ্যে আসছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাপ বলছেন লা আরজুমান্নাকা, তোমাকে পাথর নিক্ষেপ করব, এখান থেকে বাহির করে দিব। তারপরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মুশরিক বাবাকে গালি দেন নাই, বাবার সাথে খারাপ ব্যবহার করেন নাই, বলছেন তোমার জন্য দোয়া করব, সাআস্তাগফিরুলাকা রব্বি, হ্যাঁ তোমার জন্য দোয়া করব আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। এবং দোয়া করছেন, আল্লাহ রাব্বুল আলামিন একসময় নিষেধ করছেন দোয়া করতে। কারণ কি, এখান থেকে যে শিক্ষা আমরা পাই, একজন মুশরিক পিতার সাথেও ভালো ব্যবহার করা, এটা নবীর শিক্ষা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম করে গেছেন। তাইলে একজন মুসলমান পিতার সাথে, আমার বৃদ্ধ পিতার সাথে, যে অসহায় পিতা আমার সাহায্য চায়, তাকে আমি ভালো খাবারও দিই না, থাকার ব্যবস্থা দিই না, ডাক দিলে আমি শুনি না, আমি বলি চুপ থাকো, তুমি কিছু বুঝবা না, এইভাবে করি মুসলমান পিতার সাথে। এখান থেকে শিক্ষা আমরা গ্রহণ করা দরকার, যে মাতা পিতার যে হক, মাতা পিতার যে অবস্থান কোথায়, তাদের কি রাইট আমাদের উপরে আছে, এই বিষয়গুলো যেন আমরা শিক্ষা গ্রহণ করতে পারি। অবশ্যই। এর পরের অংশে তো এই যে হযরত হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত সালেহ আলাইহিস সালাম, অনেকগুলো নবী সম্পর্কেও কিন্তু অত্যন্ত চমৎকারভাবে বিবরণ দেওয়া হয়েছে। জি, এরপরে নবীদের আলোচনা আসছে বিভিন্ন সূরা, যেমন সূরা আম্বিয়া আর অন্যান্য সূরাতে এইভাবে চেইন নবীদের আসছে একের পর এক। এখানেও এই সূরার মধ্যে নবীদের কথা আসছে, বিশেষ করে হযরত হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা আসছে। কাযযাবাত আদুনিল মুরসালিন ইয ক্বালা লাহুম, কাযযাবাত আদুনিল মুরসালিন, কওমে আদ, তারা তাদের নবীকে ইয়ে করছে, মিথ্যা বলছে। সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা আসছে, কাযযাবাত সামুদুল মুরসালিন ইয ক্বালা লাহুম আখুহুম সালিহুন আলা তাত্তাকুন। যখন সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কওমে সামুদের কাছে আসছেন, সালেহ আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠাইছেন, তিনি আসিয়া কি বলছেন, ওই ইব্রাহিম, হুদ আলাইহিস সালাম, সালেহ আলাইহিস সালাম, লূত আলাইহিস সালাম, শুআয়ব আলাইহিস সালাম, সব নবী এক কথা বলছেন, আলা তাত্তাকুন, তোমরা কি আল্লাহকে ভয় করো না, আর আমি আল্লাহর পক্ষ থেকে রসুল, এটা বিশ্বাস করো। সবাই বলে বিশ্বাস করব না,
তুমি মিথ্যাবাদী, তুমি জাদুকর, যেমন আমাদের নবীকে মক্কার মানুষরা বলছে, এইভাবে অন্য নবীদেরকেও বলা হয়েছে তাদের উম্মতের পক্ষ থেকে। এগুলো শোনানো হয়েছে আমাদের নবীকে একটু সান্ত্বনা দেওয়ার জন্য, যে আপনাকে মক্কার মানুষ মানে না, বিভিন্ন কথা বলে। এইভাবে আগের উম্মতদেরকেও তাদের নবীরাও মানে নাই, তাদেরকেও এইভাবে বিভিন্ন কথা বলছে, বিপরীতে অনেক কথা বলছে। এইভাবে হুদ আলাইহিস সালাম, সালেহ আলাইহিস সালাম, লূত আলাইহিস সালাম, শুআইব আলাইহিস সালাম এবং লূত আলাইহিস সালাতু সালামের কওমের যে খারাপ স্বভাব ছিল, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পাথর নিক্ষেপ করিয়া, আসমান থেকে পাথর বৃষ্টি হয়েছে এবং জমিন উপরে নেওয়া হয়েছে, জিবরাইল আলাইহিস সালাতু সালাম সেখান থেকে আবার উপরে নিয়ে সব ফেলে দিয়েছেন। আজকেও এই নিদর্শনগুলি সেখানে আছে। প্যালেস্টাইন, জর্ডান এবং সিরিয়ার মধ্যখানে যে জায়গা, সেখানে ডেড সি আছে, মৃত সাগর, সেখানে এখনো ওই সব জায়গাগুলি আছে, আমাদেরকে দেখা দরকার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে, সিরু ফিল আরদ ফানদুরু কাইফা কানা আকিবাতুল মুজরিমিন, মুজরিমদের শাস্তি আল্লাহ কিভাবে দিবেন, এগুলো সয়ের সফর করি আমরা লেসন গ্রহণ করা দরকার। তো এখান থেকে আমরা পাই যে এই নবীরা তাদেরকে বিভিন্ন দোষ থেকে সাবধান করেছিলেন। শুআইব আলাইহিস সালাতু সালাম সাবধান করেছিলেন সেই কওমকে। প্রথমে বলছেন তৌহিদের কথা, আল্লাহকে মানো, রিসালাতের কথা, আমি নবী হিসাবে মানো। তারপরে তাদের দোষ যেটা ছিল, ওদের দোষ ছিল ওজনে কম দেওয়া। বলছেন ওজনে তোমরা কম দিও না শুআইব আলাইহিস সালাতু সালামের কওমকে, তারা মানে নাই। এইভাবে প্রত্যেক নবীরা যে দোষ দেখছেন, প্রথমে তৌহিদের কথা, তারপরে রিসালাত, এবং যে দোষে তারা নিমজ্জিত সেই দোষ থেকে বাহির করার জন্য তাদেরকে দাওয়াত দিতেন। তারা কিন্তু মানত না। বেশিরভাগ সব কওমকে আল্লাহ রাব্বুল আলামিন, অতীতের এই হুদ, সালেহ, লূত, শুআইব, সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত চমৎকার আলোচনা শুনলাম সূরা শুআরা থেকে। এরপরে এই পারার মধ্যে আরেকটি অংশ রয়েছে সূরা আন-নামল। তো এই যে আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্ন প্রাণীর কথা বলে, নবীদের কথা বলে, আবার বিভিন্ন বস্তুর কথা বলে কিন্তু সূরাগুলোর নামকরণ করেছেন, এই বিষয়ে যদি খুব সংক্ষেপে একটু বলেন। জি, নামাল, নামলা মানে পিপিলিকা। আচ্ছা, পিপিলিকা বলতে সুলাইমান আলাইহিস সালাতু সালামকে আল্লাহ রাব্বুল আলামিন নবুয়ত, নবী এবং মুলুকিয়ত, বাদশাহী দান করছিলেন। আর এই বাদশাহী শুধু মানুষের উপরে নয়, সব কিছুর উপরে, মানুষ, পাখি, সব কিছুর। وقالت نملة يا أيها النمل ادخلوا في مساكنكم لا يحتمنكم سليمان وجنوده। সুলাইমান আলাইহিস সালাতু সালাম আর্মি নিয়ে এক সময় মার্চ করতেছেন, তো ওই সামনে পিপিলিকার বিরাট এক দল, তাদের এক পিপিলিকা তাদেরকে সাবধান করতেছে, এই তোমরা গর্তের ভিতরে ঢুকে পড়ো, সুলাইমান এবং সুলাইমানের আর্মিরা আসতেছে মার্চ করে, তাদের পায়ে পদদলিত হয় তোমরা মারা যাবে। এই যে তারা কথা বলো, সুলাইমান আলাইহিস সালাম ফাতাবাসসামা দাহিকান মিন কওলিহা, ওর কথা শুনে হাসলেন, যে বুঝতে পারছেন সুলাইমান আলাইহিস সালাতু সালামকে আল্লাহ রাব্বুল আলামিন এমন বাদশাহী দিয়েছেন সব কিছুর উপরে। পাখির ভাষা বুঝতেন, পাখির কথা বুঝতেন। তারপর পিঁপড়ারা সেখানে কি করে? পিঁপড়া ভিতরে ঢুকে গেল, তারা বাঁচছে। এইভাবে সুলাইমান আলাইহিস সালাতু সালামের রাজত্ব ছিল। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শয়তানকে দেখতেন, যখন উনি জীবিত ছিলেন শয়তান সামনে আসতো। তো এক সময় জিন্নাতের মধ্যে একটা শয়তান, সে আসিয়া কিছু নবীর নামাজের মধ্যে ডিস্টার্ব করার চেষ্টা করছিল। শেষে তিনি চাইছিলেন এর বাদিয়া মসজিদের কুঠির মধ্যে রাখবেন। পরে কিন্তু এইভাবে নবীজি করেন নাই, চিন্তা করলেন আমি করি নাই এই কারণে, এটা বুখারী শরীফের মধ্যে আসছে এই ঘটনা, এই কারণে জিন্নাতকে বাদিয়া মসজিদের মধ্যে রাখি নাই, রাখতাম এবং পরবর্তীতে সকালবেলা মানুষ আসিয়া দেখতো, করি নাই যে আমার ভাই সুলাইমান দোয়া করছিলেন রব্বি হাবলি মুলকান, আমাকে এমন বাদশাহী দান করেন, আমার পরবর্তী কাউকে এইভাবে যেন না দেওয়া হয়। তো এখন আমি উনার পাওয়ারে যেন হস্তক্ষেপ হয়ে যায়, এই জন্য নবীজি এটা করেন নাই। কতটা মানে নিজেকে রেসপেক্ট করছেন অন্য ভাই নবীর প্রতি। জি, তাই ধন্যবাদ আপনাকে গুরুত্বপূর্ণ আলোচনা উপস্থাপন। আপনাকে অশেষ ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা এই 19তম পারায় সূরা ফুরকান, সূরা শুআরা এবং সূরা নামল থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা শুনলাম। এবার আমাদের প্রয়োজন আলোচনা থেকে ব্যক্তি জীবনে তা বাস্তবায়ন করা। আল্লাহ পাক আমাদের প্রতিটা আমল বাস্তবায়ন করার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তুন মনে তারি।